আপনারা জানেন যে 20 জানুয়ারি শাকসুর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে অন্যান্য ক্যাম্পাসের মতো বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল নির্বাচনে হারার ভয়ে বারবার কিন্তু তারা নির্বাচন বানচালের প্রচেষ্টা করেছে। এবং আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দের উপস্থিতিতে 3 দিন ধরে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং যেভাবে শেখ হাসিনা কোর্টকে ইউজ করে, সেই কায়দায় কোর্টকে ইউজ করে নির্বাচনের যে স্থগিতাদেশ করা হলো, এর মধ্য দিয়ে মূলত শাকসুর ছাত্রদের ভোটাধিকার এটি অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে বলে আমরা মনে করি। এবং আমরা আজকের মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে যে এই স্থগিতাদেশ উইথড্র করতে হবে এবং শাকসুর শিক্ষার্থীদের যে অধিকার, সেই ভোটের অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এবং তারা যদি এক্ষেত্রে মিনিমাম কোনো তালবাহানা করে, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে নেমে এসেছে, আমাদের এই কর্মসূচি অব্যাহতভাবে আরো কঠিন কর্মসূচির দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ শাকসু, এটাকে স্থগিত করা হয়েছে এবং এই ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং আদালতকে ব্যবহার করে ফেসিবাদী আচরণের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আজকে মানববন্ধন কর্মসূচি রেখেছে। আমরা গতকাল রাতেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ মিছিল রেখেছিলাম। আমরা সারা দেশ থেকে প্রতিবাদ জানাতে চাই। বিশেষ করে আমরা ছাত্র শিবির সংগঠন সবসময় চেয়েছি শিক্ষার্থীদের অধিকার রক্ষা করার জন্য কাজ করতে, সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই হোক না কেন। আপনারা জানেন রাকসুতেও 4বার নির্বাচন পেছানো হয়েছে একটা গোষ্ঠীর অপতৎপরতার কারণে। 35 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই নির্বাচন 4বার যখন পিছিয়ে ছিল, তখন নব্য ফেসিস্টদের এরকম আচরণ দেখে শিক্ষার্থীরা হতাশ হয়েছিল। তারপরও তারা ঠেকাতে পারে নাই। 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে এবং তারা পরাজিত হয়েছে সেই ফ্যাসিস্ট গোষ্ঠীটা। এখন শাকসু নির্বাচনকে, তাদের নেতা আসার পর শাকসু নির্বাচনকে আদালত ব্যবহার করে এটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিক্ষার্থীরা এতটা বোকা নয় যে তারা বুঝবে না যে এই নির্বাচন পেছানো বা এই নির্বাচন বানচাল করার পেছনে কারা আছে, কারা হারার ভয়ে খেলতে চাচ্ছে না, এটা বাংলাদেশের শিক্ষার্থীরা বুঝে গেছে। আমরা তাদেরকে পরামর্শ দিতে চাই, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে, শিক্ষার্থীদের চাওয়ার পক্ষে সবসময় কাজ করুন। শিক্ষার্থীদের চাওয়ার বিপরীতে কাজ করতে গেলে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেভাবে আপনারা অপদস্থের শিকার হয়েছেন, লাল কার্ড দেখিয়ে দিবে। আমরা বলে দিতে চাই, আপনারা সাধারণ মানুষের, শিক্ষার্থীদের পাশ বুঝে রাজনীতি করার চেষ্টা করুন। এবং খুবই দুঃখজনক বিষয়, আমাদের বন্ধু সংগঠন ছাত্র দলের কিছু শিক্ষার্থীরা, যারা রানিং শিক্ষার্থী, যারা শিক্ষার্থী বান্ধব কাজ করতে চায়, তাদেরকে সেই সংগঠন থেকে মূল্যায়ন করা হয় না, বরং তাদেরকে বহিষ্কার করা হয়। আমরা দেখেছি শাকসু নির্বাচনের পক্ষে ছিল ছাত্র দলের একজন নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় সংগঠন থেকে। এ দিয়ে তারা প্রমাণ করে যারা তাদের দলে থেকেও শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, তাদের জন্য ওই ছাত্র দল সংগঠনটি নয়। এজন্য আমরা সেই ভাইদেরকে, যারা শিক্ষার্থী বান্ধব কাজ করতে চায়, তাদেরকে সেই সংগঠন থেকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাই, অথবা তাদের সংগঠনকে শিক্ষার্থী বান্ধব কাজে জড়িত করার জন্য ভূমিকা করার আহ্বান জানাই। আমরা মনে করিয়ে দিতে চাই, শাকসু নির্বাচন পিছিয়ে যে ফ্যাসিস্ট আচরণ করা হয়েছে, তার অবিলম্বে একটা সুরাহা হওয়া দরকার।